আপনারা দেখছেন শেরপুরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উদ্যোগে শেরপুরে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কান্দাপাড়ায় পৌর ও সদর উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা নূরে আলম সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক অতিথি অংশ নেন। শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মূল কথা হচ্ছে আমরা সবাই এই নতুন বাংলাদেশের অংশীদার। এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো, এটাই আমাদের জন্য অন্যতম অঙ্গীকার। আমাদের ভুলে গেলে চলবে না যে এই বাংলাদেশ গড়তে গিয়ে এমন অসংখ্য ব্যক্তিবর্গ তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র এই দেশের প্রতি ভালোবাসা থেকে, দেশের প্রতি আগ্রহ থেকে। আমরা যদি অন্যতম কয়েকজনের কথা এখানে নাম উচ্চারণ করেও বলি, আমাদের এই শেরপুরে সবার আগে নাম আসবে শহীদ কামারুজ্জামানের। এরকম জাতীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামীর 11 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফাঁসিতে ঝুলিয়ে এবং কারাগারে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই সারিতে শুধু জামাত ইসলামী নয়, বিএনপি সহ অসংখ্য রাজনীতিবিদ, অসংখ্য রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু আত্মাহুতি দিয়েছেন শুধুমাত্র এই দেশকে ভালোবেসে। যার অন্যতম অংশীদার বা বলা যায় যে পথিকৃৎ বেগম খালেদা জিয়া, তিনি শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থার পয়েন্টে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পয়েন্টে আপোষ করবেন না বলেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে থেকেছেন এবং শেষ পর্যন্ত তিনি এই বিনা চিকিৎসায় এই দুনিয়ার সফর শেষ করেছেন। আজকে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম থেকে শুরু করে যারা জীবন দেবে, তাদের এই আত্মত্যাগকে আমরা কিভাবে মূল্যায়ন করব? আমরা জানি আমাদের এখন রমজান এসেছে। রমজানের অন্যতম শিক্ষাটা আমরা গ্রহণ করি যে তাকওয়ার মাধ্যমে আমরা এটা মূল্যায়ন করব। বাট খেয়াল করতে হবে, তাকওয়া কি শুধুমাত্র ইবাদত বন্দেগী যেগুলো আমরা প্রচলিত অর্থে জানি সেগুলোই, নাকি দেশকে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখার ক্ষেত্রে আমাদের ভূমিকা? এক্ষেত্রে কে আমরা কোন পেশায় আছি? কারো পরিচয় ব্যবসায়ী, কেউ শ্রমিক, কেউ কৃষক, কেউ শিক্ষক, কেউ জনপ্রতিনিধি। সবাই তো আমরা আমলা হইয়া যাই হই না কেন, এই দেশকে ভালোবেসেই আমরা এগিয়ে যেতে চাচ্ছি। সুতরাং আমাদের খেয়াল করা দরকার, এখন যে সরকার গঠিত হয়েছে, এই সরকারটি বিগত সময়কার যত সরকার হয়েছে তাদের অনুরূপ সরকার নয়। এই সরকারটি একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বেরিয়ে আসা একটি সরকার, যেখানে আমাদের শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত জীবন দিয়ে একটি নতুন বাংলাদেশের, বা আমরা বাংলাদেশ 2.0 যেটি বলেছি, সেটি গড়ার কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সম্প্রীতিকে এই এলাকার জন্য, এই ভূখণ্ডের জন্য, এই শেরপুরের জন্য কবুল করে নিন।